হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ASD। কম বেশি হয়তো শব্দটার সাথে অনেকেই পরিচিত, আবার অনেকেই নয়। এবার এই শব্দটার সাথে পরিচিত হওয়া কেন দরকার আর কেন এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা নিয়ে আজকে আমি কথা বলবো। সত্যি বলছি, আমি যতগুলো ক্যাটাগরিতে থেরাপি দিই, অটিজম আছে, ADHD আছে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে, স্ট্রোক পেশেন্ট আছে, বিভিন্ন ক্যাটাগরি থাকে তো আমাদের। তার মধ্যে আমার সব থেকে প্রিয় টপিক অটিজম, এবং যেটা আমাকে সব থেকে বেশি যেটা আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে এবং সব থেকে বেশি ভালো লাগে এই বাচ্চাগুলোকে নিয়ে কাজ করতে। বিশ্বাস করুন, আমার মনে হয় অটিজমের বাচ্চাদের আমরা প্রচন্ড ভুল বুঝি। তাদের যদি একটু বুঝতে পারি তাহলে হয়তো এতটা প্রবলেম হবে না আমাদের মধ্যে। ওকে, তো লেটস বিগিন দ্য ভিডিও। প্রথমে অটিজম জিনিসটা কি, অটিজম কি হয়। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হচ্ছে একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটাতে কি হয়, যেটাতে বাচ্চার কথা বলার ইচ্ছাটা থাকে না। শুধু কথা বলার না, কমিউনিকেট করার ইচ্ছে থাকে না। মানে আমার পেটে লাগছে কেন বলবো, বা আমার খিদে পেয়েছে সেটা কেন বলতে হবে, বা আমি বেড়াতে যাব বা আমার জিনিসটা ভালো লেগেছে সেটা কেন প্রকাশ করতে হবে। মানে আমার কোনো কিছুই আমার প্রকাশ করতে ইচ্ছা করছে না, কমিউনিকেটই করতে ইচ্ছা করছে না। সেটা যে কোনো ধরনের কমিউনিকেশন হতে পারে, কথা বলা, লেখা, ইশারা, আমার ইচ্ছা করছে না, যেখানে বাচ্চা নিজের জগতে আছে। এবার এরপরের প্রশ্নটা হচ্ছে, আর 5টা বাচ্চার কথা বলতে ইচ্ছা হচ্ছে, একটা বাচ্চার কেন ইচ্ছা হচ্ছে না? তার কারণ হচ্ছে সেন্সরি ইস্যুস। আমাদের যে সেন্সরি ইস্যুস গুলো থাকে, আমাদের যে 5টা সেন্স আছে, 5টা ইন্দ্রিয় আছে, সেগুলো তো আছে। এছাড়াও সেন্স অফ হাঙ্গার, যে আমার খিদে পেয়েছে, আমরা যে সেন্সটা থেকে বুঝি। সেন্স অফ স্লিপ, যে আমার ঘুম পেয়েছে। বা সেন্স অফ ব্যালেন্স, যেভাবে দাঁড়ালে আমরা পড়ে যাবো, এভাবে দাঁড়ালে আমরা ঠিকঠাক দাঁড়াতে পারবো। এই সমস্ত সেন্স, এছাড়াও যে সেন্স গুলো আছে, সেই সেন্স গুলোর মধ্যে কোনো একটা বেশি কম এরকম থাকে, কখনো কখনো একসাথে অনেকগুলো বেশি বা কম থাকে। তার জন্য কি হয়, বাচ্চারা এতটাই এই সেন্সের মধ্যে ডুবে থাকে যে তাদের বেরিয়ে এসে কথা বলতে ইচ্ছা করে। ধরুন একটা বাচ্চাকে আপনি দেখছেন সবকিছু এরকম সুখে দেখছে, যা হাতের সামনে বাচ্চা সুখে দেখছে। কোনো বাচ্চা তাকে সবকিছু মুখে পড়ে দেবো, কোনো বাচ্চা তাকে সবকিছু শুনে দেখবো, কোনো বাচ্চা ভীষণ ব্যালেন্স করে হাঁটতে পারে। তো এগুলো হচ্ছে সেন্সরি ইস্যুস, যেগুলো থেকে বাচ্চাদের বেরোতে ইচ্ছা করেন। সেই জন্য আপনি ডেকেই যাচ্ছেন, ডেকেই যাচ্ছেন, ডেকেই যাচ্ছেন, তারা ঘুরে তাকাচ্ছে না। আরো সহজ ভাবে যদি আমি বলি, তাহলে হচ্ছে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন আপনি এতদিন যেভাবে পৃথিবীটাকে দেখছিলেন আজকে অন্যরকম। আপনি গাছের দিকে তাকাচ্ছেন, সবুজটা অন্যরকম লাগছে, সবুজের ভেতরটা একটু বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। বা আপনি দেওয়ালের দিকে তাকাচ্ছেন, দেওয়ালের রংটা এতদিন যা ছিল এখন পাল্টে গেছে। তো আপনি কি এক্সপেরিমেন্ট করবেন না, যে দেখি তো আর কি কি আমি আলাদা আলাদা দেখতে পাচ্ছি? তবু আপনি একজন অ্যাডাল্ট মানুষ, আপনার মনে হতে পারে যে কেন এসব দেখছি, ডাক্তার দেখানো উচিত। কিন্তু একটা বাচ্চা যে সেটা জন্ম থেকে ফিল করছে, সেখান থেকে তার বেরিয়ে আসা একটু ডিফিকাল্ট নয় কি? আরো ভালোভাবে বলতে গেলে, আপনি খুব প্রিয় একটা সিনেমা দেখছেন, আমি আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছি, কথা বল, কথা বল, কথা বল। আপনার ইচ্ছা করছে না কথা বলতে, আপনার ইচ্ছা করছে না কমিউনিকেট করতে, বেরিয়ে আসতে সেখান থেকে, আপনার সেই সিনেমাটার মধ্যে থাকতে ইচ্ছা করছে। সিমিলারলি বাচ্চাদেরও সেই সেন্সটার মধ্যে থাকতে ইচ্ছা করছে, সেন্স থেকে বেরোতে ইচ্ছা করছে, তো তার কথা বলতে ইচ্ছা করছে না। এটা একটা ব্যাপার। এবার বুঝলাম যে আচ্ছা, আমার বাচ্চার অটিজম হয়েছে, আমার বাচ্চা তাই এই জন্য কথা বলতে ইচ্ছা করছে না। এছাড়া সিমটম অনেক কিছু থাকে, সেই সিমটম গুলো নিয়েও, মানে অটিজম জিনিসটাই এত ভাস্ট এবং আমার এত পছন্দের, আমি অল্পে যেটা মেটাতে পারি না, সেটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, যতটা সহজে অল্প অল্প করে আপনি 4-5টা ভিডিও দেবো দরকার হলে অটিজম নিয়ে, দিয়ে তারপর আমি বোঝাবো। তো এবার জিনিসটা হচ্ছে, আমার বাচ্চার অটিজম আছে, কনফার্ম হয়ে গেলাম আমি। এবার মানে আমি সন্দেহ করলাম, ধরুন আমার বাচ্চার অটিজম আছে, আমি দেখতে পাচ্ছি। তো আমি বুঝলাম যে ঠিক আছে, এইটা হচ্ছে অটিজম। এবার কি করে বুঝবো আমার বাচ্চার অটিজম আছে? তার সিমটম কি কি দেখবো? তার সিমটম প্রথমত যেটা দেখবেন, যে আপনার বাচ্চা একা থাকতে পছন্দ করছে।
এবং নিজেকে নিয়ে থাকতে পছন্দ করছে, একাই নিজের মধ্যে খেলে যাচ্ছে, বা কোনো একটা জিনিস শুনে যাচ্ছে, কোনো একটা জিনিস টেস্ট করে দেখছে। আমি যে বললাম সেন্সারি ইস্যুগুলোর, এই সেন্সারি ইস্যুগুলোর মধ্যে একাই ডুবে থাকতে পছন্দ করছে। এটা একটা জিনিস। আপনি তারপর কি দেখবেন, স্পিনিং অবজেক্টের প্রতি অবসেশন, মানে পাখা ঘুরছে সেই দিকে তাকিয়ে থাকা। বা ছোট যদি গাড়ি থাকে, গাড়িটা আমরা কিভাবে খেলি, এভাবে চালিয়ে ফেলি। অটিজমের বাচ্চারা এইভাবে এইভাবে চাকাটা ঘুরছে সেইটাতে ইন্টারেস্টিং, এইভাবে এইভাবে চাকা ঘুরিয়ে দেখবে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্লে প্যাটার্ন যেটাকে আমরা বলি আমাদের ভাষায়। এছাড়াও আপনি কি দেখতে পাবেন, এছাড়াও আপনি দেখতে পাবেন যে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, এরকম একটা ব্যাপার থাকে অটিজমের বাচ্চাদের মধ্যে। তো এই ধরনের কিছু কিছু সিমটম থাকে। এবার এগুলো আপনি লক্ষ্য করছেন, বিশেষ করে যেটা আপনি লক্ষ্য করবেন, চোখের দিকে তাকাচ্ছে না, পুরো আই কন্ট্যাক্ট। আমরা যদি কমিউনিকেশন করতে চাই, আমি যদি আপনার সাথে কথা বলতে চাই, আমার মেন কি থাকবে, আপনার চোখের দিকে তাকান। ফার্স্ট থিং ইজ আই কন্ট্যাক্ট টু কমিউনিকেশন, তাই না? তো বাচ্চা চোখের দিকে তাকাচ্ছে না, বাচ্চা তাকাচ্ছে না, বাচ্চা ইয়ে করছে না, তো আপনি সন্দেহ করলেন হয়তো অটিজম হতে পারে। এবার আপনার স্টেপ কি, এবার আপনার স্টেপ হচ্ছে অ্যাসেসমেন্ট। দুটো জিনিসের জন্য বাচ্চারা পাত্তা না দিতে পারে, একটা হচ্ছে সত্যি সত্যি সে শুনতে পাচ্ছে না বাচ্চাটা, দ্বিতীয় হচ্ছে না অটিজম হচ্ছে, শুনতে পাচ্ছে কিন্তু পাত্তা দিচ্ছে না। তার জন্য কি দরকার, হিয়ারিং অ্যাসেসমেন্ট দরকার, বেরা টেস্ট। হিয়ারিং অ্যাসেসমেন্ট হয়ে গেল, বা পিউটোনোডোমেট্রি, যে কোনো বড় বাচ্চা হলে পিউটোনোডোমেট্রি, ছোট বাচ্চা হলে হিয়ারিং অ্যাসেসমেন্টে বেরা টেস্ট হয়ে গেল, কমপ্লিট। সেকেন্ড, যদি কনফার্ম হয়ে গেলেন যে হিয়ারিং টেস্টে রেজাল্ট নরমাল, হিয়ারিং টেস্টে কোনো অসুবিধা নেই, তারপর সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, আইকিউ টেস্ট বা অটিজমের জন্য যে টেস্টটা হয়, যেটা থেকে কনফার্ম হওয়া যায়, তার জন্য সাইকোলজিস্টের কাছে আপনি গেলেন, টেস্টটা করে কনফার্ম হয়ে গেলেন। আচ্ছা, এবার কি করতে হবে, এবার অটিজমের জন্য 3টে থেরাপি একসাথে দিতে হয়, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি এবং স্পেশাল এডুকেশন। ঠিক আছে, কি কি হয় 3টে থেরাপিতে? অকুপেশনাল থেরাপিতে এই যে সেন্সেস গুলো উল্টো পাল্টা হয়ে আছে, এই সেন্সেস গুলোকে নরমাল করা হয়। স্পিচ থেরাপি 3টে জায়গায় কাজ করে, অ্যাটেনশন, আই কন্ট্যাক্ট, প্রথমে চোখের দিকে তাকাতে হবে, এক জায়গায় বসতে হবে বাচ্চাকে। দ্বিতীয় যেটা, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, বাচ্চা কতটা কথা বুঝছে, আপনি বাচ্চাকে বলছেন জলের বোতলটা এনে দিতে, সে জলের বোতল আনছে কিনা, জলের বোতল আনছে নাকি ঘুরে গিয়ে এসে বাটি নিয়ে চলে আসছে, সেটা একটা ফ্যাক্টর। থার্ডলি স্পেশাল এডুকেশন, যেটা কাজ করে বাচ্চা পড়াশোনা রিলেটেড সমস্যা, পেন্সিল ধরতে পারছে না, বা আরো যা যা সমস্যা থাকে সেগুলো নিয়ে। এই কথাটা বলে দেওয়া খুব দরকার, এখন প্রচুর ম্যাল প্র্যাকটিস হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনি সপ্তাহে 7 দিন অকুপেশনাল থেরাপি করেন, আপনার বাচ্চা শান্ত হয়ে যাবে, আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে, অটিজম কিওর হয়ে যাবে। না, হবে না। আপনার বাচ্চাকে যদি 7 দিন আপনি অকুপেশনাল থেরাপি করেন, ডেফিনেটলি আপনার বাচ্চা শান্ত হয়ে যাবে, সেন্সরি ইস্যু কমে যাবে, কিন্তু আপনার বাচ্চার বাকি প্রবলেম গুলো সলভ হবে না। সে সঙ্গে সঙ্গে লিখতে শুরু করে দেবে না, তার জন্য স্পেশাল এডুকেটরের হেল্প লাগবেই। সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করে দেবে না, তার জন্য স্পিচ থেরাপিস্টের হেল্প লাগবেই। ডেফিনেটলি এটা সম্ভব নয়। 3টে থেরাপি একসাথে দিতে হয়, যাতে 3টে জায়গা থেকে আমি তাকে হেল্প করতে পারি একটা নর্মাল জায়গায় আসতে। একটা যে কোনো থেরাপি, সেটা যে কোনো থেরাপি, অকুপেশনাল থেরাপিও বাদ দিলাম, আমি একটা জায়গায় শুধু স্পিচ থেরাপি হচ্ছে, শুধুই স্পিচ থেরাপি হচ্ছে, বাকি কিছুই হচ্ছে না, হেল্প হয় না সেটাতে, একদমই হেল্প হয় না, বিশ্বাস করুন। আমি একা স্পিচ থেরাপিস্ট কোনো কাজই করতে পারবো না যদি বাচ্চাটা না বসে। আমাদের সবার হেল্প লাগে, সাইকোলজিস্টের, স্পিচ থেরাপিস্টের হেল্প লাগে, স্পিচ থেরাপিস্টের, অকুপেশনাল থেরাপিস্টের হেল্প লাগে। এটা একটা টিম ওয়ার্ক, একা আমরা কিছু করে নিতে পারবো না। আমরা কি কি জানলাম আজকে, অটিজম কি, অটিজম কি কি সিমটম থাকতে পারে, এবং যখন আমি সন্দেহ করছি আমার বাচ্চার অটিজম আছে, তাহলে আমি কি করবো, আমি অ্যাসেসমেন্ট করবো। অ্যাসেসমেন্টের পরের প্রসিডিওর কি, থেরাপি। এবার থেরাপি নিয়ে ডিটেল আলোচনা করা যেতে পারে, যেহেতু এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক এবং খুব পছন্দের টপিক আমার, তো আমি এই টপিকে আবার কথা বলবো। এইসব জানার পরও আপনার মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা অটিজম জিনিসটা তো বুঝলাম, কিন্তু এটা হচ্ছে কেন, এটা হচ্ছে কেন সেটা নিয়ে এখনো রিসার্চ চলছে, এটা অনগোয়িং রিসার্চ প্রসেসের মধ্যে আছে। তবুও যেটুকু জিনিস জানা গেছে যে এটা একটা জেনেটিক ডিসঅর্ডার তো বটেই, কিছুটা জিনস নির্ভর, এটা মানে বাবার বাড়ির বা মায়ের তরফ থেকে কোনো তরফ থেকে কোনো রকম জিনের থেকে এটা হতে পারে। সবারই যে জিন থেকে হচ্ছে এরকম নয়, বাট এটা একটা জেনেটিক লিঙ্ক আছে। আরেকটা যেটার কারণে অটিজম এখন বাচ্চাদের পড়ে থেকে প্রচুর বেড়ে গেছে, সেটা হচ্ছে মোবাইল ফোনে কি হচ্ছে, বাচ্চারা নিজেরাই দেখছে, সেখানে দেখছে কার্টুন ক্যারেক্টার, নিজেরাই
প্রশ্ন করছে, নিজেরাই উত্তর দিচ্ছে। তার কথা বলার প্রয়োজন হচ্ছে। অটিজমের মেইন প্রবলেম, আমি কেন কথা বলবো? তো মোবাইল দেখা থেকে বাচ্চাদের অটিজম। আপাতত ভিডিওটা এইটুকুই। অটিজম নিয়ে আমি আরো 4-5টা ভিডিও বানাবো, ডিটেল ভিডিও বানাবো, এবং কখনো কখনো থেরাপির ক্লিপিংসও আমি দেবো। আপাতত অটিজমের ইন্ট্রোডাকশন হিসেবে আমি এই ভিডিওটা বানাবো। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। বাই বাই।